নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু করেছি আজকে এমন সময় যে সময়টাতে আমাদের বাড়ির থেকে পূব দিকটায় সূর্য উঠেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর হচ্ছে আমাদের বাড়ির সামনের জমিটায় ওই যে ধনে শাক হয়েছিল, সেই ধনে ফুলের উপর দিয়ে যখন সূর্য ওঠে সেটাকে দেখতে একদম অপরূপ লাগে, আর সেটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম। তবে তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় আজকে একটু উঠতে দেরি হয়েছে, সেই জন্য ঘরটা আগেই ঝাড় দিয়ে নিলাম। আর বাসি ঘর তো আমি ফেলে রাখি না। এ বাড়িতে কী হয় বলো তো, ওঠার সাথে সাথেই আমি প্রথম কাজ হচ্ছে বাসি কাজটা কমপ্লিট করে নিই। আর এদিকে টেবিলটা আমার না মুছলেও চলতো, তবে দেখছি টেবিল কভারটা সাদা, তো সেই জন্য হালকা হাতে একটু মুছে নেওয়াই ভালো। আসলে সোনা আজকে আমার সাথে সাথে আর ওঠেনি, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলোকে এগিয়ে রাখছি। আর তার উপরে গতকাল রাত্রে আজ সকালের অর্ধেক কাজকর্ম প্রায় সেরে রেখেছি, সেই জন্য খুব একটা চাপ নিচ্ছি না বলতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, আমি গতকাল রাত্রে আজকে সকালের কি এমন কাজ কমপ্লিট করলাম। দাঁড়াও দেখাবো তোমাদের, সব কিছুই দেখতে পাবে, সব কিছুই তোমাদেরকে বলবো। তোমাদের সাথে তো আর কোনো কিছু এখন আর লুকিয়ে রাখি না, সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তবে একটু ধৈর্য ধরতে হবে। ব্লগ শুরুর প্রথমে যদি সমস্তটা বলে দিই, তাহলে ব্লগের শেষে আর কি দেখাবো, আর কি বা বলবো বলো। আর এই যে দেখো, তোমাদের এর আগের দিনকে বলেছিলাম যে আমার গ্যাসটা না প্রায় খারাপই হয়ে গেছে বলতে পারো। 2-3 বার করে গ্যাস লাইটার ঠুকে তারপর ওভেনটাকে জ্বালাতে হচ্ছে। ওদিকে হচ্ছে শোনার জন্য একটু দুধ রেখে দিয়েছিলাম গতকালকে, সেই দুধটাই একটু জাল দিয়ে নিচ্ছিলাম আর একটু চা বসিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে আমার ঘরের পিছনে যে খেজুর গাছটা রয়েছে, সেখানে হাঁড়ি পাতা হয়েছিল। দেখো কতটা রস জমেছে, দেখেছো? এই রসটা আজকে আমাদের বাড়িতেই দিয়ে গেছে ছেলেটা। যাই হোক, এই প্রচণ্ড শীতে রসপ্রেমী আর কি খেজুরের রসপ্রেমী সমস্ত দিদিভাইকে আমার বাড়ি নিমন্ত্রণ রইল। যারা যারা খেজুরের রস খেতে পছন্দ করো, চলে এসো আমাদের বাড়িতে। সত্যি কথা বলতে কি, আমাদের মতো সাধারণ গৃহবধূ আর আমাদের মতো এই ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে প্রত্যেকটা দিন একটা নতুন চ্যালেঞ্জের সমান। একদিকে গৃহবধূ হিসেবে দৈনন্দিন কাজকর্মগুলিকে কিভাবে পরিপাটি করে ঝটপট করে সেরে একটু রেস্ট পাবো, সেই চিন্তাভাবনা থাকে। আর অন্যদিকে চিন্তাভাবনা থাকে যে একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে প্রতিদিন দৈনন্দিন কাজকর্মগুলির মধ্যে একটু ভ্যারাইটি এনে সেগুলিকে একটি সুন্দর গল্পাকারের রূপ দিয়ে কিভাবে আমার পরিবারের বন্ধুদের সামনে উপস্থাপন করব, সেই চিন্তাভাবনা। সে কথা বলতে বলতে ওদিকে আমার অবস্থাটা তো দেখেছো, একটু আধটু কাজ করতে হয় আর বেশি টাইম ছেলের পেছনে ছুটতে হয়। যতটুকু টাইম ছেলের পেছনে ছুটি, ততটুকু টাইমে জানো তো আমার কিন্তু প্রায় কাজকর্ম কমপ্লিট হয়ে যায় বলতে পারো। ওদিকে ছেলের পেছনে ছোটাছুটি, ছেলেকে সামলানো, আর এদিকে রান্না বান্না সমস্ত কাজকর্ম, এগুলো করতে একটু হলেও অসুবিধে হয়। তবে যাকে সেটাকে আমি মানিয়েই নিয়েছি। গল্পে তোমাদের বলেছিলাম না যে গতকাল রাত্রে আজ সকালের কাজকর্ম প্রায় সেরে রেখেছি। ওদিকে থালা বাসন তো আমি প্রতিদিনই ধুয়ে রাখি, আর আজকে যা রান্না করব সমস্তটাই কিন্তু গতকাল রাত্রে আমি কাটাকাটি করে রেখেছিলাম। আজকে একটু সমস্ত কিছু দিয়ে মুসুর ডাল রান্না করব, সেটাকে আমি পুরো রেডি করে রেখে দিয়েছিলাম মিট কেসের মধ্যে। সেটাই বার করে একটুখানি কাঁচা লবণ, একটুখানি হলুদ আর একটুখানি কাঁচা তেল দিয়ে বসিয়ে দিলাম গ্যাসে। ওদিকে শর্টকাটে রান্না হয়ে যাবে, আর তার ফাঁকে আমার ধরো আরও কয়েকটা ছোট বড় নানান রকম কাজও হয়ে যাবে। আর ওদিকে চালটাকেও ভিজিয়ে এসেছি। খানিকক্ষণ পরে গিয়ে কি করব বলো তো, ওটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। গতকাল রাত্রে বেশ ভালোই ঠান্ডা পড়েছিল, আর তার উপরে আমার সোনার একটু আধটু ঠান্ডা লেগেছে। আর যেহেতু আমার টিনের ঘর, ঠান্ডাটা একটু বেশিই বোঝা যায়, সেই জন্য মশারির উপরে চাদর কম্বল দিয়ে রেখেছিলাম যাতে ঠান্ডাটা একটু কম ঢোকে। তো কি হয়েছে বলো তো, গতকাল রাত্রে না ঠান্ডাতে বেশ কষ্ট করেছি। আসলে লেপ কম্বল কম নিয়েছিলাম, আর আলিশির জন্য উঠে আর আলাদা করে কোনো লেপ নিইনি, সেজন্য সারা রাত প্রায় ঘুমোতেই পারিনি বলতে পারো। যাই হোক, এই দেখো এই মুহূর্তে আমি কিন্তু বিছানা গুছিয়ে নিয়েছি, আর আমার সুন্দর করে গোছানো বিছানাটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। বিছানা গোছানোর পর চলে এলাম রান্নার কাছে। ওদিকে বললাম না যে যতক্ষণে আমার ডালটা হয়ে যাবে ততক্ষণে আমার টুকিটাকি আরও কাজকর্ম হয়ে যাবে। যাই হোক, ওদিকে ডালটুকু হচ্ছে আর এইদিকে হচ্ছে
ভাত রেডি করছি। প্রেসার কুকারে ভাতটা দিয়েছি, তার সাথে দিয়েছি একটু তেজপাতা। জানো তো প্রেসার কুকারে ভাত রান্নার সময় একটা তেজপাতা দিলে কি হয়, তেজপাতা দিলে অনেক সময় দেখা যায় আমরা কাজের ফাঁকে সিটিটা একটু বেশি পড়ে যায়, ভাতটা একটু লাগা লাগা হয়ে যায়। সেক্ষেত্রে তেজপাতা দিলে না ওই পোড়া গন্ধটা আর থাকে না। আর ওদিকে দেখলে আমাকে জামা কাপড় কাচতে, আসলে কাছাকাছি আমার এখন নিত্যদিনের সঙ্গী, সেই জন্য বরের কয়েকটা জামা কাপড় ছিল, সেটাই কেচে দিয়েছি। আর ওই যে বলেছিলাম বাড়ির কাছে হচ্ছে বড় অনুষ্ঠান, সেই জন্য আমাদের প্রায় কাছাকাছি ঘর ঝাড়াঝাড়ি সমস্তটাই চলছে। সেই জন্য বরের জামা কাপড়গুলো যদি কেচে ফেলি তাহলে দেখা গেল কি হবে, আমার এক্সট্রা আর হেডেক নিতে হবে না, আর সেই বেচারিকেও তাড়াহুড়ো করে এসে নিজের জামা প্যান্ট কেচে নিতে হবে না। সেই জন্য ওদিকে বেশ কয়েকটা থালা বাসন জমেছিল, সেগুলোকে ধুয়ে একটু রোদে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মিট কেসের ভেতরটাকে ভালো করে একটু জল দিয়ে মুছে নিচ্ছি। কেন কি এইটাতে তো তরকারি রাখা হয়, বেশ কিছু সময় দেখা যায় কি যে তরকারির যে হলুদ হলুদ দাগগুলো সেগুলো ওখানে রয়ে যায়, সেই জন্য একটু হালকা হাতে মুছে নিলাম। আসলে নতুন জিনিস একটু যত্ন করতে ইচ্ছে হচ্ছে, তবে না নতুন হোক বা পুরনো, আমি না এই জিনিসটাকে এরকমভাবেই যত্ন করে রাখবো। কেন কি আমি না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতেই বেশি পছন্দ করি। আর আমার রান্নার জায়গাটা, আমার থাকার জায়গাটা যেমনই হোক, যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে আমার মনটাও ভালো থাকে। আর সেটা শুধু আমার ক্ষেত্রে নয়, আশা করি সবার ক্ষেত্রেই ঠিক এই একই ঘটনা ঘটে। ওদিক থেকে মিট কেসটাকে পরিষ্কার করে গ্যাসটাকেও খুব সুন্দর করে মুছে নিয়েছি। তবে আজকে কি করেছি জানো, একটু বাসন মাজা লিকুইড আর স্কচব্রাইট দিয়ে গ্যাসটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করেছি, দেখতেও বেশ ভালো লাগছে, একদম নতুনের মতো। ওদিক থেকে স্নান করে শোনার জন্য একটু দুধ গরম করতে এলাম। যাকে তোমাদের সাথে গল্প করতে করতে বলতেই ভুলে গেছি যে আজকে তুমুল ঝগড়া হয়েছে আমার সাথে। কি হয়েছে জানো, তোমাদের সঙ্গে বলি চলো। বলছি, যে ছেলেটা আমাদের বাড়িতে খেজুরের রস কাটে, আমি ওকে এমনি বলেছিলাম যে আমার পর বাড়ি আসবে তাহলে আজকে খেজুরের রস আমাকে দিও। ও ভেবেছে হাঁড়ি ধরেই হয়তো খেজুরের রস নেব, সেই জন্য না আমাকে বলেছে যে আমাকে ও খেজুরের রস দেবে না। আর আমিও ওকে ইয়ার্কি মেরে বলেছি, রস যদি আজকে না দাও তাহলে কি করবো বলো তো, আমাদের খেজুর গাছে তোমাকে আর হাঁড়ি পাততে দেবো না। বাবা রে, একটু ইয়ার্কি মেরে বলেছি, সে বেচারি জানো ইয়ার্কিই বোঝে না। আসলে সবার সাথে যে সবসময় ইয়ার্কি করতেও নেই সেটাও আমার ধারণার বাইরে ছিল। সে আমার ওই ইয়ার্কিটাকে এত সিরিয়াসলি নিয়ে নেবে আমি ভাবতেও পারিনি। যাই হোক, এই নিয়েই সকালবেলা তার সাথে 2-4টে কথা কাটাকাটি হলো আর কি। তবে কথা কাটাকাটি সঠিক নয়, এটাকে ঝগড়াই বলতে পারো। আমি তাকে যতবার বোঝানোর চেষ্টা করছি যে আমি ইয়ার্কি মেরেছি, সে ততবারই কিন্তু একদম ঝামেলা শুরু করে দিয়েছে। যাই হোক, তারপর রেগে মেগে 2-4টে কথা বললাম যে তোমার যদি অতই মান সম্মানে বাঁধে তাহলে তো তোমার উচিত নয় আমাদের বাড়ি হাঁড়ি বাঁধতে আসা। তো যাই হোক, সে কথা চলো বাদ দিই। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলতে ভুলে গেছি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। গল্পে গল্পে বিকেল হয়েছে, যে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সমস্তটাই ভাঁজ করে আলমারিতে তুলে রেখেছি। এবার চলে এলাম আমাদের বাড়ির সাইডে, যেখানে রয়েছে একটা বড় গাং। এখানে বর্ষার সময় মাছ ধরা হয় আর অন্য সময় বিভিন্ন রকম ফসল হয়। আর এখন এই জায়গাটাতে সর্ষে ফুল হয়েছে এবং ধানও লাগানো হয়েছে। কোনো একটা দিন এখানে নেমে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। আর ওদিক থেকে তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিম আকাশে সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। সেই সাথে সাথে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।